হ্যালো সবাইকে, স্বাগতম। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলতে চলেছি যা আমাদের সবার, বিশেষ করে টিনেজ লাইফের একটা বড় অংশ জুড়ে থাকে। আর সেটা হলো স্কিন কেয়ার। আচ্ছা, সোশ্যাল মিডিয়া খুললেই কি স্কিন কেয়ার নিয়ে হাজারো প্রোডাক্ট আর এত স্টেপস দেখে মাথাটা একটু ঘুরে যায়? কোনো চিন্তা নেই, কারণ আজকে আমরা পুরো বিষয়টা একদম সহজ করে বুঝিয়ে দেব। ওই যে 10টা ধাপের লম্বা চড়া রুটিন আর তার সাথে কত সব কঠিন কঠিন নামের প্রোডাক্ট, এগুলো দেখলে একটু ভয় লাগাটা কিন্তু স্বাভাবিক, তাই না? কিন্তু সত্যি বলতে কি, ভালো হেলদি স্কিনের জন্য একটা সুন্দর রুটিন বানানো কিন্তু এর থেকে অনেক অনেক সহজ। চলুন এই আলোচনায় আমরা সেই সহজ রাস্তাটাই খুঁজে বের করি। স্কিন কেয়ারের এই বিশাল দুনিয়ায় পা রাখতে সবাই রেডি তো? দেখুন, যে কোনো ভালো অভ্যাস কিন্তু শুরু হয় খুব সাধারণ ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই প্রথম আর সবচেয়ে জরুরি স্টেপটা আসলে কি। হ্যাঁ, ঠিক এতটাই সোজা। ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুলে সারা রাতের জমে থাকা তেল আর ঘাম পরিষ্কার হয়ে যায়, স্কিনটা একদম ফ্রেশ লাগে। আর রাতে মুখ ধুলে সারাদিনের ধুলোবালি ময়লা সব ধুয়ে চলে যায়। মানে এটা ত্বককে নিঃশ্বাস নেওয়ার জন্য আর নিজেকে রিপেয়ার করার জন্য একটা পরিষ্কার ক্যানভাস তৈরি করে দেয়। আচ্ছা, মুখ পরিষ্কার রাখার অভ্যাসটা যখন হয়েই যাবে, তখন সময় আসবে একটা সিম্পল কিন্তু কমপ্লিট রুটিন তৈরি করার। এটাকে বলা যেতে পারে স্কিন কেয়ারের আসল ভিত্তি, যা ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে হেল্প করবে। তো এর তিনটা মূল ধাপ। প্রথমটা হলো ক্লিনজিং, যেটা ত্বককে রাখে পরিষ্কার আর ফ্রেশ। এরপর সেকেন্ড স্টেপ ময়েশ্চারাইজিং, এটা ত্বককে নরম রাখে, আর্দ্র রাখে। আর ৩ নম্বর, যেটা একদমই বাদ দেওয়া যাবে না, সেটা হলো সানস্ক্রিন। এটাকে ত্বকের জন্য একটা ইনভিজিবল শিল্ড বা অদৃশ্য ঢালের মতো ভাবা যেতে পারে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে আমাদের স্কিনকে বাঁচায়। আর অকালে স্কিন বুড়িয়ে যাওয়া বা অন্য অনেক সমস্যাও কিন্তু এটা প্রতিরোধ করে। এবার চলুন সেই টপিকটা নিয়ে কথা বলি, যেটা নিয়ে টেনশনটা সবচেয়ে বেশি হয়, ব্রণ বা পিম্পল। এটা মাঝে মাঝে বেশ হতাশ করে, তাই না? এমনকি আমাদের কনফিডেন্সেও কিন্তু এর প্রভাব পড়ে। কিন্তু ভালো খবরটা হলো, এটা সামলানোরও সহজ উপায় আছে। ব্রণ হলো অনেকটা সেই বিনবুলায় মেহমানের মতো, যে হঠাৎ করে না বলেই চলে আসে। এটা মনে রাখা খুব জরুরি যে টিনেজ বয়সে ব্রণ হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তাই এটা নিয়ে একদমই ঘাবড়ে যাওয়ার বা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। এখানে কয়েকটা খুব জরুরি করণীয় আর বর্জনীয় বিষয় আছে। ত্বক পরিষ্কার রাখাটা তো মাস্ট, কিন্তু ব্রণ ফাটানো বা খোঁটাখুটি করার যে ইচ্ছাটা হয়, ওটাকে দমন করতে হবে। কারণ কি জানেন, এতে ব্যাকটেরিয়া ত্বকের আরও গভীরে চলে যেতে পারে, ফলে ইনফ্লেমেশন বাড়ে আর স্থায়ী দাগ হয়ে যাওয়ার চান্সও বাড়ে যায়। আবার অতিরিক্ত মুখ ধোয়াও কিন্তু ভালো না। এতে ত্বকের যে ন্যাচারাল অয়েল আছে সেটা চলে যায়, আর তখন ত্বক নিজেকে বাঁচাতে আরও বেশি তেল তৈরি করে ফেলে। ফলাফল, ব্রণের সমস্যা আরও বেড়ে যায়। ত্বকের যত্নের জন্য কিন্তু সবসময় অনেক টাকা খরচ করার কোনো দরকার নেই। আমাদের রান্নাঘরেই এমন কিছু সাধারণ জিনিস থাকে যা ত্বকের জন্য দারুণ উপকারী হতে পারে। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, সবার ত্বক তো একরকম নয়। তাই যা একজনের জন্য কাজ করে তা হয়তো আরেকজনের জন্য নাও করতে পারে। যেমন ধরুন হলুদ, এর মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে যা ব্রণের লালচে ভাব কমাতে সাহায্য করে। আবার মধু, এটা একটা ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল যা দাগছোপ কমাতে দারুণ কাজ করে। আর শশা, ওটা শুধু সালাদের জন্য নয়, এই ঠান্ডা ভাবটা ত্বককে শান্ত করতে আর হাইড্রেটেড রাখতে খুব ভালো কাজ করে। তাহলে এই সব আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? দেখুন, স্কিন কেয়ার মানে কিন্তু ফ্ললেস বা নিখুঁত ত্বক পাওয়া নয়। এটা হলো নিজের যত্ন নেয়ার একটা জার্নি শুরু করা, প্রতিদিন নিজের জন্য আর নিজের ত্বকের জন্য কিছুটা সময় বের করা। ব্যাপারটা শুধু ত্বকের নয়, এটা আমাদের পুরো সুস্থতার একটা অংশ। প্রতিদিন স্কিনের যত্ন নেওয়ার জন্য কয়েকটা মিনিট সময় বের করাটা একটা রিল্যাক্সিং রুটিনে পরিণত হতে পারে, যা আমাদের স্ট্রেস কমাতে আর মন ভালো রাখতেও কিন্তু দারুণভাবে সাহায্য করে। একটা কথা সব সময় মনে রাখবেন, স্কিন কেয়ারের দুনিয়ায় সিম্পলিসিটি আর কনসিস্টেন্সি কিন্তু আসল হিরো। মানে 10টা বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করার চেয়ে নিজের ত্বকের জন্য যেটা কাজ করে সেরকম একটা সহজ রুটিন নিয়মিত মেনে চললে অনেক ভালো ফল পাওয়া যায়। আশা করি এই আলোচনাটা সবাইকে স্কিন কেয়ারের জার্নি শুরু করার জন্য একটু হলেও সাহস জুগিয়েছে। আরও এমন দারুণ সব টিপস আর ট্রিক্সের জন্য অবশ্যই পার্লুরাকে ফলো করুন। আর সবশেষে একটাই কথা, নিজের ত্বককে ভালোবাসুন, কারণ এটাই তো সারা জীবনের সঙ্গী।